আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে আমি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ইউজ অফ ফর্মুলা এডিশন সাম আর কি আমরা ফর্মুলার মাধ্যমে আমরা কীভাবে যোগ করব এবং বিয়োগ করব সেটিও একটু আজকে ক্লাসে দেখিয়ে দেবো। তো যোগটাই আমি দেখাবো ফর্মুলা বারের মাধ্যমে কীভাবে আমরা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার কাছে একটি এমএস এক্সেলের একটা শিট চালু আছে। সেটা হচ্ছে আমি এখানে কয়েকজন স্টুডেন্টদের নামও লিখেছি, যে আদিবা, জাওয়াদ, ওমায়ের, জাইমা এবং আবির, আয়ান, আনাস আরও এভাবে কয়েকটি স্টুডেন্টের নাম লিখেছি। আমি জাস্ট একটু সিম্পলি কিছু 80, 60, 70 এভাবে কোনোরকম একটা দ্রুত সময় লিখে দিয়েছি। তোমাদের সামনে যখন এরকম একটি রেজাল্ট শিট আসবে, তোমরা এটিকে কীভাবে ফর্মুলার মাধ্যমে করবে সেটি আমি আজকে দেখাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি এখানে টোটালের জায়গায় আমি ক্লিক করেছি। এখানে আমি ইকুয়াল দেব, তারপরে আমি সাম দেব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেব। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ইংলিশ লেখা আছে, ইংলিশের প্রথম ঘরটি আছে C6-এ। আমি C6-এ ক্লিক করব। ক্লিক করলে সেটা তো ব্লক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে কর্নার দিয়ে টান দিয়ে আমি 3টা যেগুলো যোগ করবো এগুলো সবগুলো নিয়ে আসছি। এনে আমি ব্র্যাকেট ক্লোজ করবো। এখন ক্লোজ করলাম, এন্টার দেবো। ঠিক আছে, এটি যোগ হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা না বুঝলে আমি আরেকবার দেখাবো। আমি দেখাচ্ছি। এই যে ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, এই যে এখানে প্রথম এই লাইনটা, তো এই রোটা তো 80-তে ক্লিক করেছি, মানে হচ্ছে যে এটি সংখ্যা এখান থেকে এই 4টা ঘর তো মোট। তাহলে আমি এটাকে অলরেডি এই সেলটার অ্যাড্রেস চলে আসছে C7। এই যে C7-এর ঘর, C নাম্বার কলম, 7 নাম্বার C। এই যে এখন আমি এটাকে কর্নারে টান দিয়ে এখানে রাখবো, ব্র্যাকেট ক্লোজ করবো, দিয়ে এন্টার দেবো। ওকে, 2বার দেখালাম। তোমরা এটিকে প্র্যাকটিস করবে এবং চর্চা করবে। আরেকটি বিষয়, পরবর্তীগুলো প্রত্যেকটা কীভাবে করতে হবে না, এই যে নিচে কর্নার একটা আসবে, কর্নার টান দিলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকবে এবং চর্চা করবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে ইউটিউবের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।